সিএর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিল গোটা বাংলায়। এবারেও মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু সেই ফাঁদে এবার অনেকেই পা দেননি। তারা বুঝেছেন মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায়, হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল। এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি। আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন। কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে, কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে। আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই, এখন ফিরহাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা, যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না। এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে দিয়ে নাটক করেছেন এতদিন। মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন দিয়ে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে পশ্চিম বাংলার ওয়াকফ বিলকে নথিভুক্ত করতে হবে। বিরোধী দলনেতা তিনি বলছেন আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরহাদ হাকিমদের বক্তৃতা শুনতে চাই। তারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে এখানে ওয়াকফ বিল কার্যকর হবে না। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মমতা ব্যানার্জি এতদিন কল্যাণ ব্যানার্জিকে দিয়ে নাটক করেছেন। মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন দিয়ে বলেছে যে 5ই ডিসেম্বরের মধ্যে পশ্চিম বাংলার ওয়াকফ বিলকে নথিভুক্ত করতে হবে। বিরোধী দলনেতা তিনি বলছেন আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরী ও ফিরহাদ হাকিমদের বক্তৃতা শুনতে চাই বলেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এবার ওনার ফাঁদে অনেকেই পা দেননি, তারা বুঝেছেন মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলায়, হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল। এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি। আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন। কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে, কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে 5ই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে। আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই, এখন ফিরহাদ হাকিমের বক্তৃতা শুনতে চাই তোহা সিদ্দিকীদের বক্তৃতা, যারা বলেছিল মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না। সিএর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিল গোটা বাংলায়। এবারেও মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু সেই ফাঁদে এবার অনেকেই পা দেননি। তারা বুঝেছেন মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। কার্যত মুখ্যমন্ত্রীকে ফের আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।
তৈলাক্ত দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanSomoy.com